কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা তৈরি হয়ে নে। যত তাড়াতাড়ি যেতে পারবি ততক্ষণ তো থাকতে পারবি ওখানে। যা যা যা। বাবু, যাবার ব্যাপারে ওদের উৎসাহ কিচ্ছু কম নয়, আপনি চিন্তা করবেন না। আপনি আগে মিষ্টিগুলো শেষ করুন। কি হলো মা, এখনো দাঁড়িয়ে আছো তোমরা দুজনে? যাও, দেরি হয়ে যাচ্ছে তো। কি ব্যাপার সাত্তকী, তুমি এটা পরে নিশ্চয়ই যাবে না ওখানে? যাও, কি তৈরি হয়ে নাও। এই, আমি তো আগেই বলেছিলাম, তখন তো পাত্তা দিলি না। সাত্তকী যাও, তৈরি হয়ে নাও, যাও। আমার হবে না ছোট মা। অ্যাকচুয়ালি অফিসে একটু চাপ আছে, একটা ডিল সাইন নিয়ে। কি যে বলিস না সাত্তকী, ধীরাগমন কি রোজ রোজ আসে নাকি? ও ডিল মিল তো রোজই সই করছিস। কিন্তু এটাতে একটু আগে অবধি ঠিক ছিল না। আমার মনে হয় শরীর খারাপের কথাটা শুনেই ছোট মা। অফিসের কাজ, ডিল সব আজ দাদা সামলে নেবেন। তুমি যাও, ঘুরে এসো। আমাকে কি একটা কথা বারবার বলতে হয় ছোট মা? তুমি বলো। আজ বলতে হচ্ছে দেখছি। কনক যাক না, অভ্র, ঝিলমিল ওরা সব ঘুরে আসুক। এটা হয় না সাত্তকী, বিয়ের পর প্রথমবার একসঙ্গে যেতে হয়। বেশি ভাও খায়, সবাই সাধবে, তোষামত করবে, তারপর বাবু রাজি হবেন। কনক একটা স্যাম্পল, আর এইটা আরেকটা। আচ্ছা সাত্তকী, ওই ডিল সই না করলে কি হবে? আমাদের লাভটা একটু কম হবে, তাই তো? তা অনেক তো আছে আমাদের, আর দরকার নেই, থাক। এই, আমার তো একদিন অফিস গেলে ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায়। তোর অফিসে এত কি ভালো লাগে রে? কারণ আছে বলেই বলছি। কারণ যতই থাক সাত্তকী, কথা না বাড়িয়ে যাও, ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, আরে ও যাবে যাবে, তোমরা টেনশন করো না। এই, টেনশন করো না মানে? তোরা মাঝে মধ্যে যা কাণ্ড করিস না, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ওই দেখ, দয়ানন্দবাবু শান্তিতে মিষ্টিটা খাচ্ছিলেন, ওই দেখ মাছ পথে বন্ধ হয়ে গেছে। আরে আরে, খান খান খান, নিন নিন। তোর জন্য কিন্তু আমাদের সবার লেট হচ্ছে। তাড়াতাড়ি চল না, কুইক কুইক, চল 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 চল। ব্যাপারটা কাটাতে চাইছিলাম, বাট হয়তো ভালোই হলো। এই সুযোগেই কাজটা সেরে ফেলতে হবে। কি রে সাত্তকী, কি ভাবছিস? কিছু না, আমি চেঞ্জ করে নিচ্ছি। ওর হয়তো সত্যি সত্যি কাজের চাপ আছে। আগে জানিয়ে আসলে হয়তো এই অসুবিধাটা হতো না। আরে না না, এটা কোনো ব্যাপার হলো নাকি? এটা আমাদের কাছে তো একটা ব্যাপার। সত্যি বলছি, আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আমাকে টেট দেবে বলে মেয়েটাকে আসতে দিচ্ছিলে না আমার কাছে। ওরে, তোর নিজেরও তো মেয়ে আছে রে। আমার সাথে এই ধ্যাসটামোর ফল কিন্তু তোকে ভুগতেই হবে। খুব পস্তাবে মিসেস চৌধুরী। আমাকে জ্বালালে ভগবান ছাড় দিলেও আমি ছাড় দেব না, কিন্তু আমাকে আটকানো যাবে না গো। কিন্তু কিন্তু লোকটা এবার কি করছে? বুঝিয়ে সুঝিয়ে সব বলতে পেরেছে তো, কে জানে বাবা। হে হালু, কে? আমি মা, আমি। উফ, তুমি জাস্ট গ্রেট মা, ইউ আর আ ডার্লিং। তোমাকে সুপার ওম্যান বললেও কম হবে।
কি অসাধারণ একটা প্ল্যান করে বাবাকে পাঠিয়েছো তুমি, হ্যাঁ? আমার সব প্ল্যান একেবারে সুপার ডুপারই হয় রে। হ্যাঁ রে, তোর বাবা পেরেছে তো সব গুছিয়ে গাছিয়ে বলতে। ওই যেটুকু যা বলেছে তাতেই কাজ হয়ে গেছে। হয়েছে হয়েছে গো, হয়েছে। তোমার এই এক প্ল্যানেই মিস ইন্দিরা চৌধুরী কুপোকাত। মা, আমি বাড়িতে আসছি। আসছিস? আয় মা আয়। হ্যাঁ রে, অব্রুকে সঙ্গে নিয়ে আসছিস তো? জোরে না গেলে গিটটা খুলবো কি করে শুনি? মা, এখন রাখছি, গিয়ে কথা হবে, হ্যাঁ? টাটা। হ্যাঁ গো পচা মা, গেলে কোথায়? আমার মেয়ে জামাই আসছে তো। কোথায়? ওরা যাচ্ছে মাত্র একবেলার জন্য, তাতেই মনটা কিরম খারাপ লাগছে। দুদিন হলো মেয়ে দুটো এ বাড়িতে এসছে, এর মধ্যে আমাদের সবাইকে নিজেদের মায়া কেমন জড়িয়ে নিয়েছে, তাই না রে ছোট? এই জন্যেই, ঠিক এই জন্যেই গৃহত্যাগী কর্ণমুনি বলেছেন, স্নেহ অতি বিষম বস্তু। হ্যাঁ, বিষম বস্তুই বটে। তা না হলে বাড়িতে এতগুলো লোক থাকতে বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে? লাগবে না ফাঁকা ফাঁকা? শুধু কি মেয়ে দুটোই গেছে, আমাদের ছেলে দুটো তো ওদের সঙ্গে চলে গেছে না? আচ্ছা ভাবুন তো মা, এই অষ্টমঙ্গলা ধীরাগমন এই সবের জন্য যদি যাওয়া হতো, তাহলে তো আরো কত কত দিনের জন্যে। তখন আমাদের দিন কাটতো কি করে ভাবুন তো? কিন্তু বড় বৌমা, তুমি খালি আমাদের কথাটাই ভাবছো। মেয়ে দুটোর কথা ভাবো তো, নিজেদের বাড়িতে গিয়ে ওদের কত আনন্দ হচ্ছে। দিদি, এই তো বলছিলে না বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে, এই দেখো। আরে মহেশ, বসো বসো। আসলে আমরাও বেরোবো, সেই কথাটাই বলতে এলাম। মানে তোমরা কি আজই চলে যাচ্ছ নাকি? হ্যাঁ দাদা। সাদে কি আর বলেছিলাম, বাড়ি ছেড়ে যাওয়ার ঢের লেগেছে সবাই। আহা, তা কেন, ওদেরও তো নিজেদের বাড়িতে ফিরতে হবে, কাজকর্ম আছে, কতদিন এখানে পড়ে থাকবে বলো? ঠিকই বলেছেন, আমি তো আগেই ফিরে যাব ঠিক করেছিলাম। আপনিই তো বললেন যে ভাইফোঁটাটা সেরে যেতে, তো ভাইফোঁটা হয়ে গেছে, এবার আপনি আজ্ঞা দিন, আমরা আসি। ওমা, আসি মানে কি? দাঁড়াও দাঁড়াও, তোমার ঘটক বিদায় নিয়ে যেতে হবে তো। ননি, হ্যাঁ, নিজের ভাগ্নের বিয়েতে ঘটক বিদায়, এসবের কি দরকার? দরকার নেই মানে? তুমি আমাদের বাড়িতে এরকম যোগ্য দুটি বউ খুঁজে এনে দিয়েছো, তোমাকে যাই দিই না কেন সেটা কম দেয়া হবে। আমি কি বা করেছি, সবই তো দিদি। হ্যাঁ, কিন্তু তোমার আনা সম্বন্ধ দেখতে গিয়েই তো এত কাণ্ড হলো। আমার জীবনের একটা স্বাদ পূরণ হলো মহেশ। কই ননি, কোথায় গেলি? বাবা, তুমি তো দেখছি সব রেডি করেই রেখেছো, কিন্তু তিনটে গিফট কেন? তুমি কি গো, তুমি আবার আমাকে বলো? আরে বাবা, সামনে তিনজন রয়েছে তো তিনটে গিফট হবে না? ও, এই দিদি, আমাদের জন্যও আছে। না আসলে দেখো, ওরা তো সবাই অনেক কিছু করেছে, সুধা অনেকে ওর কাজ করেছে, অমৃতা বিয়ে বাড়িতে কত খাটা খেটেছে, ওদেরও তো কিছু পাওনা হয়। ছোট বৌমা, তুমি নাও একটা একটা করে তোমার ভাই বোনদের তুমি নিজের হাতে দিয়ে দাও। মা, আপনি ভেবেছেন ওদের উপহার দেবেন, আপনি নিজের হাতে দিন না, আমাকে কেন এসবের মধ্যে টানছেন? না না ইন্দু, তা বললে হবে না, তুমি আমার সঙ্গে এসো। নিজের বৌমাকে কথায় কথায় নিজের হাতে গিফট দিচ্ছে,
আর আমাদের বেলা হাত দিয়ে জলও গলে না। না না বাবা, বাবা ভারী সুন্দর হয়েছে। থাক। না, পছন্দ হয়েছে তোমার? থাক বাবা। না, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, ভীষণ সুন্দর। থাক মা, থাক। দিদি শোনা, তোমার সাথে আমার একটা কথা আছে। চলো 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 পাল্টাই